আমরা শিখাইছি ছোট যখন পড়ছি। আমার বিবি বড় পীর সাহেবের মেয়ে আমার এলাকার, কিন্তু নির্ভুল কোরআন শরীফ তেলাওয়াত শিখছে, নির্ভুল তাকবীর সহ আমার মেয়েদের কাছে। কথা কি বুঝছেন? বড় পীর সাহেবের মেয়ে কোরআন শরীফ সব তেলাওয়াত সব জানে, কিন্তু তাকবীর সহ সেই জমানায় অত ছিল না। আমার মেয়েদের কাছে আমার বিবি আমার মেয়েরা তার মাকে শিখিয়েছে, আমরা আমাদের মাকে শিখাইছি। এই জন্য মহিলা মাস্টার প্রতি খেয়াল রাখবেন, আর নিজেদের বাড়ির পরিবার জান্নাতি পরিবার বানানোর জন্য আপনার পরিবারের কিছু কিছু মেয়েকে অন্তত আমি বলবো 100% মহিলা পড়ানো উচিত। অন্তত কিছু কিছু মেয়েকে পরিবার পাঠাবেন এখানে, যাতে করে অন্তপক্ষে দ্বীনি মাহল তৈরি হয়। আল্লাহ পাক আমাদের সবাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, তাদের মধ্যে ঢাল হিসেবে ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজকে তেমন একটি মহিলা মাদ্রাসা, মহিলাদের দ্বীনি শিক্ষা কেন্দ্র। পর্দা তো চলে গেছিল, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, মহিলা মাদ্রাসা করবেন, যে মেয়ে 100% পর্দা করবে তাকে রাখবেন, নাই বিদায় দিয়ে দেবেন। কোনো পড়ার দরকার নাই মহিলা মাদ্রাসায়। আমার মাদ্রাসা দেশের 3 নম্বর মাদ্রাসা, বাংলাদেশের যশোর মাদারীনগর মাদ্রাসা। একটা মেয়ে কেবল ভর্তি হয়েছে, ক্লাস 5 পড়ে আসছে, এখানে আসার পরে পর্দা শিখছে, বাড়ি যেয়ে 1 সপ্তাহ থাকছে, গোসল করে নাই, যে আমি বাইরে পুকুরে গোসল করতে পারবো না। বাপ তাকে গোসল বানাই দিয়েছে, তারপরে গোসল করে বানানোর পরে গোসল করছে আসে। বাপ বলছে কি শিখাই দেন আমার মেয়েকে, এখানের থেকে বাড়ি যাওয়ার পরে আর পুকুরে গোসল করে না আমার মেয়ে, আমাকে বাধ্য হয়ে গোসলখানা বানাইতে হয়েছে মেয়ের জন্য। আপনারা কিন্তু পরিষ্কার কথা, মহিলা মাদ্রাসার কর্ণধার যারা দায়ী থাকেন আল্লাহর কাছে, যদি উসুলের পরে না চলেন, ওই মেয়ের শিক্ষার কোনো দরকার নেই। মাদ্রাসায় আলিয়া মাদ্রাসা আছে, সেখানে শিখো। ওই মাদ্রাসা মহিলা মাদ্রাসা হবে, যারা শিখবে 100% শরীফ পর্দা করবে, তাদের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। যেভাবে মহিলা মাদ্রাসা বাড়তেছে এবং কোরআন হাদিসের শিক্ষা, বিফাকুল মাদারিস কওমি মাদ্রাসা বোর্ড আমরা পড়াই, আমরা পরীক্ষা, ছাত্রীরা পরীক্ষা নেয়, রেজাল্ট দেখি, ছাত্রদের থেকে ছাত্রীরা হাদিসের ইবারাত নির্ভুল পড়ে। আমার অভিজ্ঞতা, ছাত্রীরা হাদিস শরীফের ইবারাত ছাত্রদের থেকে ভালো পড়ে, ভালো তেলাওয়াত করে। অবশ্য আমার ওখানে পুরুষ মহিলা আছে, পুরুষরা পড়ে মাইকে, মহিলারা শোনে। এখন আর মেয়েরা পড়ার সুযোগ নেই, শুধু আওয়াজ শোনে, শিক্ষকদের তাকরীর শোনে। যখন আলাদা আলাদা ছিল, আমার এই অভিজ্ঞতা এটা ছিল যে মেয়েরা নির্ভুল পড়তেছে, ছেলেদের থেকে ভালো পড়তেছে। ইস্তেদাদ ইংল্যান্ড থেকে এক মানুষ আসছেন, বুখারী শরীফের ইবারাত, মিশকাত শরীফের ইবারাত, হেদা আখরানের ইবারাত, হেদা আওয়ালের ইবারাত যাচ্ছেন, বাইরে কামরার বাইরে বসে বসে জিজ্ঞাসা করছেন, শুদ্ধ ইবারাত পড়ে দিয়েছে মেয়েরা। অবাক হয়ে গেলেন যে মেয়েরা সুন্দর নির্ভুল ইবারাত পড়তেছে। আল্লাহ পাক, আমি বলতে পারি এই ইহুদি, খ্রিস্টান এবং তাদের দোসররা যতই চেষ্টা করুক এই দেশ থেকে দ্বীনকে উঠে দেওয়া, কোরআনী তালিমকে উঠে দেওয়ার জন্য, মহিলাদেরকে উলঙ্গ করে দেওয়ার জন্য, আল্লাহ পাক তার জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে মহল্লায় মহল্লায় ঢাকাতে মহিলা মাদ্রাসা কায়েম হয়ে গেছে। গ্রাম অঞ্চলে, এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক যখন তার হেফাজত করতে চান, আসবাব তৈরি করে দেন, উপকরণ দিয়ে দেন। কাজে দ্বীনের হেফাজত হবে, কোরআন এবং সুন্নাহর হেফাজত হবে, এবং সহি দ্বীনের নকশা ইনশাআল্লাহ পারিবারিকভাবে হবে। আর একটা কথা বলতে চাই, আমরা পড়াই বলে হুজুর আপনার এখানে ভালো মেয়ে আছে। কারা জিজ্ঞেস করে? যারা বড় বড় ডিগ্রিধারী জেনারেল শিক্ষিত। আমার অভিজ্ঞতা, কেন বলে? তারা পড়ছে ইউনিভার্সিটিতে,
বড় ডিগ্রি নিয়ে আসছে, আমার এখানে কেন মহিলা ছাত্রী শিক্ষক পড়া মাদ্রাসা পড়া ছাত্রী কেন তৈরি করতে তলাশ করতে আসতেছে? কারণ কি বোঝেন? তাদের আস্থা নেই ওই ইউনিভার্সিটি যারা পড়ে ওই মেয়েদের পরে আস্থা নেই তাদের, যার কারণে মহিলা মাদ্রাসায় বিবি তলাশ করতে আসে। এই জন্য আমি মনে করি মহিলা মাদ্রাসা আল্লাহ পাকের নেয়ামত। আর